তাই বলতে চাই, যদি কওমি মাদ্রাসার অবস্থান পৃথিবীর মানচিত্রের মাঝে না থাকতো, তবে জাতি চিনত না তার প্রভুকে, জাতি চিনত না তার রাসূলকে। সেই আইয়ামে জাহিলিয়াতের মতো হাজার হাজার মূর্তি বানিয়ে পূজা করার পরে তার প্রভুকে ভেঙে ঠিক কিনা? মোহতারাম হাজরিন, তাই জামিউস সগীরের হাদিসের মধ্যে বলা হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। মোহতারাম হাজরিন, আজ যদি পৃথিবীর মানচিত্রের মাঝে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, তবে হয়তো আজ সমাজকে উপহার দেওয়া যেত হেরোডোটাসের মতো বিজ্ঞানীকে, সমাজকে হয়তো আজ উপহার দেওয়া যেত জি মার্কিনের মতো বিজ্ঞানীকে, কিন্তু দেওয়া যেত না যুগ সংস্কারক বিশিষ্ট বলি শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মার্কাদার মতো ব্যক্তিত্বকে। যুগকে উপহার দেওয়া যেত না ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তিত্বকে। যুগকে উপহার দেওয়া যেত না হুসাইন আহমদ মাদারির ব্যক্তিত্বকে। মোহতারাম হাজিরিন, আমি স্মরণ করিয়ে দিতে চাই সেই 1752 সালের ঘটনা। সেই সালে মুসলমানদেরকে তাদেরকে অবরুদ্ধ করে তাদেরকে জিঞ্জিরার মধ্যে আটক করে রাখা হয়। মুহাজিরিন, যদি কওমি মাদ্রাসা না থাকতো, তবে সেই কালো জাহিলিয়াতের মতো মুসলমানদেরকে নিজ মাতৃভূমিতে মাতা এবং স্ত্রীদের সম্পদ হারিয়ে, মাতা এবং স্ত্রীদের ইজ্জত হারিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নামতে বাধ্য হতে হতো আজও। মোহতারাম হাজরিন, তাই বলতে চাই, উদারত আহ্বান, আজ বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি পাড়ায় পাড়ায় কওমি মাদ্রাসা আবশ্যকীয়। মোহতারাম হাজরিন, সময়ের স্বল্পতায় আমি আমার বক্তৃতার এখানে ইতি টানছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।